একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলোবালি, গাড়ির আওয়াজ, তবুও ঘুম কিভাবে আসলো তার? জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন, ডাকলেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। ধর্মর করে উঠে লোকটি বলে, কি হয়েছে স্যার? এই গরমে এই জায়গায় ঘুমোচ্ছেন কেন? ঘর নেই? লোকটি হেসে বলে, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি প্রতিদিন, বিকেলে ফিরে যাই। ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে আসছিল, এজন্য ঘুমিয়ে গিয়েছিলাম। ব্যবসায়ী জানতে চাইলেন, আজ কেমন বিক্রি হলো আপনার? স্যার 150 টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি, কিছু টাকা আসে, সংসার চলে যায় আলহামদুলিল্লাহ। তবে মেয়েটার বেশ কয়েকটা দিন ধরে অসুস্থ, অর্থাৎ একটা মাত্র মেয়ে আমার অসুস্থ, জ্বর এসেছে স্যার। এ কথা শুনে ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়েটার জন্য কিছু ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল, আমার কাছে টাকা আছে স্যার, আপনি বরং আমার কাছ থেকে একটি কলম নিন, আমি এমনি এমনি টাকা নিব না। এবার লোকটি বলল যে, তোমার এই কলম নিলে তুমি খুশি? বলল, জি স্যার, আমি অনেক খুশি। ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই, এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করবে। যদি মন দিয়ে কাজ করো, 3 মাস পর আবার দেব 50,000, তখন নিজে দোকান দিতে পারবে। লোকটি বিস্মিত হয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না স্যার, তবু কেন এত টাকা দিবেন? ভদ্রলোক হাসলেন, এই সামান্য টাকা আমার জন্য কিছুই নয়, কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য। কয়েক বছর কেটে গেছে এভাবে। সেই পেনওয়ালা এখন সফল একজন ব্যবসায়ী। শহরে 3টি দোকান তার রয়েছে, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ এক চিকিৎসকের চেম্বারে দেখা গেল সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে দেখা হলো সেই পেনওয়ালার। মনে আছে দর্শক? এখন তারা কি বলছেন, এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি, সুগার প্রেশার ধরেছে, ঘুম হয় না মোটেও। ভদ্রলোকটি মুচকি হেসে বললেন, সেদিন তো রাস্তায় 150 টাকা নিয়েও বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না কেন ভাই? পেনওয়ালার চোখে ক্লান্তি। সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল 150 টাকা, আর এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয় পাই। আগে এক বউ আর এক মেয়ে ছিল, এখন আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক কিছু, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাত খেয়েই চলতো, এখন বাসমতি চাল, মাছ, গোস্ত, আরও ভুড়ি ভোজ ছাড়া আর কিছুই চলে না। আগে ছোট জিনিসেই খুশি হতো সবাই, এখন হাজারে একজনও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে স্যার বলুন? ভদ্রলোক শান্ত গলায় বললেন, আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি। একদিন আমার গুরুদেব বললেন, একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত একজন মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে, ঘুম চলে আসবে, সুস্থ থাকবে। পেনওয়ালার চোখে এবার বিস্ময়। তাহলে স্যার, সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন তখন? সুপ্রিয় দর্শক, তখন ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন। তার মানে তখন পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়লেন। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে, সেই আগের মতো, আগের জীবনে ফিরে যাওয়ার ইচ্ছে। সুপ্রিয় দর্শক, অল্পতেই যারা তুষ্ট, অল্পতেই যারা সন্তুষ্ট, কম টাকার মধ্যে যে প্রশান্তি চলে আসে, হাজার কোটি টাকার মধ্যে সেই প্রশান্তি পাওয়া যায় না। আজকে যারা দেখবেন ডে লেবার, পথে কাজ করছে, রিক্সা চালাচ্ছে, শ্রমিক, তারা যে দিন শেষে রাতে যে প্রশান্তিময় ঘুমটি দেয়, গরমে রাস্তায় অথবা ছোট্ট খুপড়ি ঘরে,
সেখানে আপনি বিলাসবহুল অট্টালিকায় কিংবা শীততাপ নিয়ন্ত্রিত হিমশীতল নাতিশীতোষ্ণ আবহাওয়া যাই বলি না কেন, দু চোখের পাতা কিন্তু আপনি তখনও বন্ধ করতে পারেন না। নানা দুশ্চিন্তা, নানা হতাশা আপনাকে জড়িয়ে রাখে। ঘুম আসতে হলে ধনী দুলালীদের অনেকেই কিন্তু সেই বারে যে পড়ে থাকেন এবং প্রায় শেষ রাত পর্যন্ত মদ্যপান করেন এবং শেষ দিকে এসে বা মেডিসিন খেয়ে কিন্তু ঘুমের চেষ্টা করেন। এভাবেই কিন্তু অনেকের দিন রাত কাটছে। সুতরাং আসুন আজ থেকে আমরা চিন্তা করি সামান্য কিছু অর্থ, সামান্য ছোট্ট জীবনযাপনের মাধ্যমে এই ক্ষুদ্র জীবনে একটু প্রশান্তিময় ঘুমোতে প্রয়োজন অর্থ নয়, সাধারণ সিম্পল লাইফস্টাইল। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।